আমরা প্রথমে আমাদের সভাপতি সম্মানীয় অজিত প্রধান মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিশু সংসদের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অনন্ত পাল মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় বনমালী পাহাড়ি মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি নীলপুরা শ্যামা মাতৃ মন্দির কমিটির সভাপতি সম্মানীয় গোপাল মাইতি মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিইসি কমিটির অন্যতম সদস্য সম্মানীয় শেখরেন্দু জানা মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিইসি কমিটির সদস্য সম্মানীয় অসিত পয়রা মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মিড ডে মিল কমিটির পক্ষ থেকে এসছেন আমাদের রাধারানী দত্ত, আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় রাজীব সেন মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় তাপস পণ্ডা মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় শুভেন্দু দাস মহাশয়কে। রামচন্দ্র সিট মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন। রামচন্দ্র সিট মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমাদের স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব ত্রিপাঠীকে বরণ করে নিচ্ছেন উনারি স্কুলের ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী মিহিকা প্রধান। উছলে পড়ে আলো রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালু চাঁদের হাসির বাঁধ গেছে। পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যা তারে লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালু চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া
সুমিথুন মিলেছি আজ পাখা পারিজাতের কিশোর নিয়ে ধরাও সুশি ছড়াও কি পারিজাতের কিশোর নিয়ে ধরাও সুশি ছড়াও কি ইন্দ্রপুরীর কুণ্ডমণি বাসুর প্রদীপ জালু ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালু চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীলপুরা প্রাথমিক বিদ্যালয় এবং নীলপুরা আপার প্রাথমিক বিদ্যালয় একই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন স্কুলটি তৈরি হয়েছিল আমাদের বিদ্যালয় শুরু হয়েছিল। সেই বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের অনন্ত পাল মহাশয়, তাকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত মঞ্চে আজকে সভার সভাপতি মহাশয়, এই বিদ্যালয়ের অর্থাৎ নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক এবং গ্রামের বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তিগণ, এই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাগণ, স্নেহের এই বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষারই একটি অংশ। শুধু পড়াশোনা করলাম, অলওয়েজ রিডিং দি বুক, সবসময়ই আমি বইয়ের দিকে লক্ষ্য রাখলাম, কিন্তু তাহলে হয়তো রেজাল্টটা আমি অনেক ভালো করতে পারলাম। রেজাল্ট করে আমি হয়তো উচ্চ ধরনের চাকরি পদে নিযুক্ত হলাম, কিন্তু শারীরিক দিক দিয়ে কিংবা আমার মানসিক দিক দিয়ে বহু রোগে আমি আক্রান্ত হলাম। তাহলে আমার লাভটা কি হলো? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ একটি সুন্দর আদর্শ স্বপ্নের সমাজ গঠন করা। এই সুস্থ আদর্শ সমাজ গঠন করতে হলে সুস্থ জীবন গঠন করা আগে দরকার। ছাত্রদের উদ্দেশ্যে একটা কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি, আপনারে দীপ করি জালো, আপনার যাত্রা পথে আপনাকে দিতে হবে আলো। তোমরা এগিয়ে চলছো চড়াই বেতি, এগিয়ে চলেছো তোমরা, এই চলার পথেই তোমাদের দিতে হবে আলো। এই আলো পেয়েই অসংখ্য আলো তোমাদের কাছ থেকে আরো আলো জ্বলবে। ভারতবর্ষ, যে ভারতবর্ষ পরাধীন ছিল 200 বছর, 200 বছর বহু শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ভারতবর্ষ। তারা চেয়েছিলেন ভারতবর্ষ হবে সুন্দর আদর্শের দেশ, স্বপ্নের দেশ। সেই দেশই এই সুন্দরতম, এই আদর্শতম, এই স্বপ্নের দেশ তোমরাই গঠন করবে। এই বলে আবার সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নীলদা সিআরসি অন্যতম শিক্ষাবন্ধু সম্মানীয় শোভীন্দ্র পয়ডা মহাশয়। আমরা তাকে বরণ করে নেব এবং উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় রামচন্দ্র সিট মহাশয়। আমরা দুজনকে বরণ করে নেব। এরপরে সংক্ষেপে কিছু কথা শুনে নেব আমাদের শিক্ষাবন্ধু সম্মানীয় শোভীন্দ্র পয়ডা মহাশয়ের কাছ থেকে। নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 100 জন ছাত্রছাত্রী, 100 জন শিক্ষক, 100 জন শিক্ষাকর্মী, 100 জন
সাংস্কৃতিক এবং বার্ষিক অনুষ্ঠানের আজকের এই সভার সম্মানীয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের। খুব ভালো লাগছে যে একটা প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি কারণ হচ্ছে আপনারা এই বিদ্যালয়টাকে প্রাণের চেয়ে খুব ভালোবাসেন। এই বিদ্যালয় আপনাদের কাছে প্রাণের চেয়ে প্রিয়। যাই হোক না কেন, এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার। যারা আমাদের ব্লকের খেলায় গেছিল আমাদের অঞ্চল থেকে প্রথম হয়ে মমিতা পয়ডা, রিঙ্কি পয়ডা, তন্ময় দাস, অনুপ দে, শোভানা খাতুন, সুমি পাত্র, তৃষা জানা, রাকেশ নন্দী, তোমরাও চলে এসো এখানে। প্রথমে আমরা পুরস্কার দেব। আমরা এবারে পুরস্কার দেব শিশু শ্রেণী থেকে যারা প্রথম হয়েছে, শিশু শ্রেণী থেকে ক্লাস 1-এ যারা প্রথম হয়েছে, অনুপ দে, শ্রেয়া কুন্ডু, শ্রেয়াসুর, 3 জন চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গোপাল মাইতি মহাশয়। শ্রেয়া কুন্ডু, একটু হাততালি দেবেন। যাও। প্রদীপ পয়ডা, দেব পয়ডা, সোনালিকা পাহাড়ি, তৃতীয়। সোনালিকা পাহাড়ি তৃতীয়। পুরস্কার তুলে দিচ্ছেন গোপাল মাইতি মহাশয়। এখানে নাও, পুরস্কারটি নাও। দ্বিতীয় দেব পয়ডা, প্রদীপ পয়ডা আসেনি। এরপরে রিঙ্কি পয়ডা, প্রিয়াঙ্কা প্রধান, সায়ন সুর। পুরস্কার তুলে দিচ্ছেন বনমালী পাহাড়ি মহাশয়। রিঙ্কি পয়ডা প্রথম, প্রিয়াঙ্কা প্রধান দ্বিতীয়, সায়ন সুর তৃতীয়। এরপরে রাশিদ, যারা উপস্থিত থাকছো না তাদের পরে দেওয়া হবে, স্কুলে দেওয়া হবে। রাশি প্রধান, কৃষ্ণা দে, সৌমিক জানা। রাশি প্রধান প্রথম, যারা এখন উপস্থিত হওনি তাদের পরে দেওয়া হবে। রাশি প্রধান প্রথম, কৃষ্ণা দে দ্বিতীয়। পুরস্কার তুলে দিচ্ছেন বনমালী পাহাড়ি মহাশয়। কৃষ্ণা দে, সৌমিক জানা তৃতীয়। যারা নাও নিয়ে এখানে দাঁড়িয়ে থাকো, যদি সময় হয় তাহলে দেওয়া হবে এখানে। এরপরে পঞ্চম, পুরস্কার পুরো দিচ্ছেন আমাদের অজিত প্রধান মহাশয়। প্রথম হয়েছে মিহিকা প্রধান, দ্বিতীয় হয়েছে প্রীতম মাইতি, তৃতীয় সুনিতা মাইতি। শ্রেয়া কুন্ডু, শ্রেয়াসুর, সায়ন সুর, প্রদীপ পয়ডা, সায়ন সুর তৃতীয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষাবন্ধু শোভেন্দ্র পয়ডা মহাশয়। তৃতীয়। শ্রেয়া কুন্ডু দ্বিতীয়। প্রথম প্রদীপ পয়ডা। দু এক কথায় শুনে নেব আমাদের বাবুর কাছ থেকে। এটা তো মেনে নেওয়া যাবে না, মানে আগে ভাগেই তিনি সাবধান করে দিচ্ছেন খুব সংক্ষেপে। তো আমাকে বরণ করে নিলেন প্রথমে তারা। আমি বলি চেনা মানুষের পয়তার দরকার হয় না। আপনারা তো দেখেছেন এর আগে থেকে, আমাকে চেনেন ভালো করে। তো আজকের এই অনুষ্ঠানের আমার সভাপতি রয়েছেন, আমার এই ভিসির সভাপতি যিনি অজিত বাবু। উপস্থিত আমার মরা মানুষ জ্যান্ত মরার যিনি নায়ক সেই অনন্তবাবু রয়েছেন সামনে। আমার
বর্ষিয়ান শিক্ষক বনমালী বাবু রয়েছেন, আমার গোপাল বাবু সহ আমার শিক্ষা বন্ধু রয়েছেন, আমাদের অফিসিয়াল সহ অন্যান্য যারা রয়েছেন, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমার ছোট ছোট স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে, আর আপনারা যারা রয়েছেন, যারা এই মঞ্চটাকে সাফল্যমণ্ডিত করে তোলার পুরোধায় রয়েছেন, সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই। অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই বিদ্যালয়ের যারা গুরুকুল, যারা আচার্যকুল, আমি দেখেছি আজ 1 মাস 1.5 মাস ধরে তারা এই কাদামাটির ডেলাকে নিয়ে তালিম করতে 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 আজকে এরকম একটি জায়গায় আপনাদের সামনে উপস্থাপনা করবেন, এরকম একটা ভাবনা নিয়ে এসছেন। যে এই এলাকার মানুষ অনেকটাই, যদিও উড়িষ্যা লাগোয়া, তবু সংস্কৃতির দিক থেকে এই এলাকার মানুষ অনেকটাই এগিয়ে। শুধু এগিয়ে নয়, এই এলাকার কচি কচি বাচ্চারা, ছোট ছোট শিশুরা, তারা কিন্তু ওই একটা যে হেরিডিটি থাকে না, ওই জায়গা থেকে উঠে এসেছে। আমরা দেখেছি কম দিনের তালিমে তারা সুন্দর পরিবেশন করে। আর যারা ভাবনা, এই স্কুলের বিদ্যালয়ের যারা শিক্ষককুল রয়েছেন, যাদের ভাবনা, যাদের প্রচেষ্টা, আর যাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার পুরোধায় যারা আপনারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকারা, তারা না থাকলে এই রকম একটি মঞ্চ এই এলাকার মানুষ দেখতে পেতেন না। শুধু দেখা নয়, এই কচি কাঁচা শিশুরা, এদেরকে যে কতটা জায়গায় নিয়ে যেতে হয়। আজকালকার দিনের মানুষ অনেক বেশি বিপথেগামী হচ্ছে। এই সুস্থ সংস্কৃতি, সুস্থ আলোচনা, সুস্থ ভাবনা মানুষকে সবার জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি সময় বেশি নিচ্ছি না, আমাকে তো বেঁধে দেওয়া হয়েছে। আমি পরিশেষে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। এই মঞ্চ, এই অনুষ্ঠান আরও সুন্দর হোক, ভালোভাবে আপনারা উপভোগ করুন, এই কামনা মা কালীর কাছে রেখে, মা কালীর সামনে এই অনুষ্ঠান, সেইটা জানিয়ে আমি সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা বিনম্র প্রণাম জানিয়ে শেষ করছি। মৌমিতা পয়রা, রিঙ্কি পয়রা, তন্ময় দাস, অনুপ দে, শোভানা খাতুন, সুমি পাত্র, তৃষা জানা, রাকেশ নন্দী, যাদের নাম বলা হলো, তোমরা চলে এসো। এরা গেছিল আমাদের, যারা ব্লক খেলায় হয়েছিল আমাদের অঞ্চল থেকে প্রথম হয়ে, তারা ব্লক খেলায় এখানে বেগুনিয়ায় যে খেলা হয়েছিল সেখানে গেছিল। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অনন্ত পাল মহাশয়। লং জাম্পে তন্ময় দাস, অনুপ দে লং জাম্প, শোভানা খাতুন লং জাম্প, শোভানা খাতুন নেই, সুমি পাত্র, লং জাম্পে, তৃষা জানা আলুর দৌড়, রাকেশ নন্দী ফুটবল ছড়া, শোভানা খাতুন নেই। আমরা কিছু কথা শুনে নেব আমাদের বিইসির সভাপতি, যার উদ্যোগে, যার সহযোগিতায় আমরা বিদ্যালয়টিকে আমরা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করতে পেরেছি। আমাদের ক্লাস এই বছর থেকে পঞ্চম শ্রেণী শুরু হয়েছে। আমরা কিছু কথা শুনে নেব মাননীয় অজিত প্রধানের মহাশয়ের কাছ থেকে। এই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক মহাশয়দের দ্বারা এবং প্রত্যেকটি অভিভাবকের সহযোগিতায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক এই মঞ্চে সামনে আমাদের শিব মন্দির, পাশে আছে আমাদের শ্যামারূপী যে কালী দেবীর, কালী মাতার মন্দির, আমাদের বাম সাইডে আছেন সে খড়গধারী সে চণ্ডী মাতার মন্দির, তৎসহ আমাদের যে গণদেবতারা আমাদের মঞ্চের সামনে বসে আছেন। আমি প্রত্যেককে আমার নতমস্তকে নমস্কার জানাচ্ছি। এই ছোট ছোট বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা, একটা কুমোর যেভাবে একটা মাটি এনে তাদের কায়িক পরিশ্রমের মাধ্যমে যে মাটির জিনিসপত্র তৈরি করেন, যে পারিশ্রমিকটা তাদের হয়, ঠিক একইভাবে
এই প্রাইমারি স্কুলের যে কচি কাচারা তারা মাটির ডেলা, তাদেরকে ঠিক একইভাবেই আমাদের শিক্ষকরা এবং যিনি নাচের দায়িত্ব নিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেই ওনারা সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছেন। তার জন্য তাদের যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আমি আর কথা বাড়াবো না, আমি প্রত্যেককে আবার যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর মোহনপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা সম্মানিয়া ঝুমা কুণ্ডুরাজ। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক সঞ্জীব স্যার আর শিক্ষক মণ্ডলীয়, আর এখানে আমাদের হাই স্কুলের জুনিয়র হাই স্কুলের শিক্ষক মহাশয় আছেন, সবাই শিক্ষক মণ্ডলীয়। আর উপস্থিত আছেন আমাদের সামনে অভিভাবকগণ, ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে, আর ছোট ছোট কচি কচি মানে বাচ্চাদেরকে জানাই যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম ভালোবাসা। এখানে একটাই কথা বলবো যে আমাদের যে স্কুলে প্রধান শিক্ষক আছেন সঞ্জীব স্যার, ওনার কথা আমাদের বিডিও অফিসে অনেকই আলোচনা হয়। কেন যখন এসআই স্যার আমাদের যখন মিটিং হয়, ও সেই দিন একটা জিজ্ঞেস করতে স্যারকে বললাম যে আমাদের স্কুলে কীরকমে, তখন স্যার বললেন যে সঞ্জীব ত্রিপাঠী খুব ভালোই ম্যানেজমেন্ট করেন, তার সঙ্গে আমাদের সব শিক্ষকরা খুব ভালো স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের ঝুমাকুণ্ডু রাজ মহাশয়কে। তিনি একটু আমার সম্বন্ধে বাড়িয়ে বলেছেন। আমরা চেষ্টা করি, আমরা সবাই মিলে আমাদের টিম গেম সব চেষ্টা করি যাতে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন খুব ভালোভাবে করা যায়। এই প্যান্ডেলটি যিনি করেছেন গোপাল দাস, তাকে আমরা পেয়েছি, আমরা বরণ করে নিচ্ছি, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মঞ্চে চলে আসুন গোপাল দাস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 18 বাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় পূর্ণেন্দু চন্দ্র মহাশয়, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি, আমরা তাকে বরণ করে নিচ্ছি। গোপাল দাস খুব সুন্দরভাবে তিনি প্যান্ডেলটি সাজিয়েছেন। 18 বাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় পূর্ণেন্দু চন্দ্র মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ছোট ছোট শিশুদের নাচ শিখিয়েছেন। আমি প্রতিশ্রুতি ভূঁইয়াকে মঞ্চে ডাকছি, আমরা বরণ করে নেব। মায়ের মতন স্নেহ করে বাচ্চাদের খাওয়ান প্রতিদিন সামান্যতম বেতনের বিনিময়ে। মিড ডে মিল কমিটির সম্পাদিকা সম্মানিয়া কাজল পয়ডা মহাশয়কে মঞ্চে ডাকছি, আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের মিড ডে মিল কমিটির 2 সদস্যা কাকলি বারিক, রাধারানী দত্ত বরণ করে নিচ্ছেন। প্রতিশ্রুতি ভূঁইয়া আমরা বরণ করে নিচ্ছেন রাধারানী দত্ত ফুলের তোড়া এবং ব্যাস দিয়ে আমরা বরণ করে নিলাম আমাদের কাজল পয়রা, মিড ডে মিলের একজন কর্মী। তালবাগ চক্রবর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় সিদ্ধার্থ পরীক্ষা মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা বরণ করে নিচ্ছি এডুকেশন সুপারভাইজার মোহনপুর ব্লক রামকৃষ্ণ প্রধান মহাশয়কে। আমি সন্দীপ বাবুকে মঞ্চে আহ্বান করছি, তার বিদ্যালয় প্রসঙ্গে কিছু কথা। নমস্কার। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমাদের সম্মানীয় সভাপতি অজিত প্রধান মহাশয়, উপস্থিত শিক্ষকগণ, উপস্থিত গ্রামবাসী, অভিভাবক সবাইকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা থাকলো। আজকে এই সুন্দর অনুষ্ঠান যদি না অভিভাবকগণ সহায়তা করতেন, তাহলে এই সুন্দর সন্ধ্যায় আমরা উপনীত হতে পারতাম না। আমরা ধন্যবাদ জানাই আমাদের অভিভাবকগণকে। আমাদের বিদ্যালয়ে অভিভাবক সভা ডাকলে আমাদের প্রায় 65, 70, 75 জন
আমাদের অভিভাবকগণ উপস্থিত থাকেন। আমাদের খুবই আনন্দের খবর, আমাদের 2025 সাল থেকে আমাদের বিদ্যালয়টি প্রথম পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আমরা পঞ্চম শ্রেণীর পঠন পাঠন শুরু করতে পেরেছি। আমাদের ডাকে সাড়া দিয়ে সমস্ত অভিভাবকগণ, দু একজন বাদে প্রায় সমস্ত অভিভাবকগণ ছাত্রছাত্রীদের আমাদের বিদ্যালয়ে রেখেছেন আমাদের উপর ভরসা করে, আমি ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের যে টিম ওয়ার্ক, আমি যেটা বলছিলাম আগে, টিম ওয়ার্কের প্রতিফলন আমরা বিজ্ঞান মঞ্চে ক্লাস 2-এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের বিদ্যালয় থেকে হয়েছে। ক্লাস 3 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ক্লাস 3 প্রথম, ক্লাস 4-এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে আমাদের বিদ্যালয় থেকে। এতে অভিভাবকদের যদি সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না। আমাদের বৃত্তি পরীক্ষায় গোমুন্ডায়, সেখানে আমাদের প্রথম এবং দ্বিতীয়, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে প্রথম এবং দ্বিতীয় আমাদের বিদ্যালয় হয়েছে। তা আমরা চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে, শুধুমাত্র আমাদের একার প্রচেষ্টাই হতো না যদি না অভিভাবকগণ সহযোগিতা করতেন। আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের মূর্তি, বিভিন্ন ধরনের মনীষীদের মূর্তি স্থাপনের জন্য। সেখানে অনেক গার্ডিয়ানই, আমাদের প্রায় সব গার্ডিয়ানই সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন। শুধুমাত্র প্রাচীরটা হয়ে গেলে আমরা আমাদের কাজটি শুরু করে দেব। আমি অভিভাবকগণের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যতটা কম সম্ভব বিদ্যালয়ে ছুটি ছাড়া যাতে কোনো বাচ্চা যাতে না যায় তার মামার বাড়ি বা বন্ধুর বাড়ি। ছুটির দিনে যাক, অনেক দিন ছুটি থাকে, ছুটির দিনে যাক, কারণ তাতে বাচ্চাটির যেমন সমস্যা হয় তেমনি আমাদেরও পঠন পাঠন করতে খুব সমস্যা হয়। আমি আশা রাখবো আপনারা ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন।